হ্যালো ফ্রেন্ডস, গার্ডেন অ্যান্ড কিচেন লাভার শেফালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো আজকে চলে এসেছি আমার গ্রাউন্ডের বাগানে, যেখানে রয়েছে প্রায় 20 রকমের ফলের গাছ, আর সংখ্যায় রয়েছে আরও অনেক। আর এই যে সবজি মশলাপাতা এই সমস্ত রয়েছে প্রায় 10 থেকে 12 রকমের। এ দেখুন, সমস্ত গাছের গোড়ায় কিন্তু পেঁয়াজের খোসা দিয়ে মালচিং করে দিয়েছি। আর আতা গাছে হ্যান্ড পলিনেশন করেছিলাম, কী পরিমাণে আতা ধরেছে দেখুন। এখনও মোটামুটি ছোট্ট ছোট্ট মার্বেল গুটি সাইজ, কোনোটা একটু বড় হয়েছে। আর তার পাশেই রয়েছে পেয়ারা গাছ। এই যে দেখুন, এখানেও ছোট ছোট পেয়ারা হয়েছে। দুটো গাছ এক জায়গাতেই রয়েছে, ছোট্ট একটু জায়গা। আর এইখানে দেখুন কত বড় বড় আতাগুলো কিন্তু অলরেডি ধরা শুরু হয়ে গেছে। প্রচুর আতা ধরেছে। আর ছোট্ট পেঁপে গাছ দুটো আছে, পেঁপেও ধরছে। খাওয়ার হিসাবে শুধুমাত্র দিয়ে দেখুন চাল ধোয়া জল, ডাল ধোয়া জল, ভাতের মাড় এবং কিছু পেঁয়াজের খোসা, সবজির খোসা একসাথে ভিজিয়ে রাখি। আর এখানে রয়েছে আনারস গাছ, এখানে রয়েছে G9 কলা। এই হলো এখানে 4 রকম ফলের গাছ। এখানে প্লাস্টিক ক্রেটের মধ্যে রয়েছে কাঁচা লঙ্কা গাছ। যখনই লঙ্কাগুলো পাকে তখনই আমি এখান থেকে হারভেস্ট করি। আর এই যে দেখুন আতা গাছের ডালটায় ছোট্ট আতা গাছ, 3 থেকে 4 বছর বয়স। তো প্রায় 3 বছর ধরে আতা আমি পাচ্ছি। এই দেখুন বেশ বড় বড় সাইজেরও বেশ কিছু হয়ে গেছে, প্রচুর আতা ধরে গেছে। আর হ্যান্ড পলিনেশন করবো না। আর এখানে রয়েছে একটা কালো জামের গাছ, এটাও বীজ থেকে করা হয়েছে কালো জামটা। আর এখানেও আরও কত পরিমাণে আতা হয়ে আছে দেখুন। আতাগুলো বড় হলে আবার শেয়ার করব। আর এখানে একটা রয়েছে বড় নিম গাছ। এই নিম গাছটা ছোট্ট একটা দেখুন, এই সিমেন্টের বস্তায় বসিয়েছিলাম, সেখান থেকে এত সুন্দর হয়ে গেছে। আর এখানে ছোট ছোট পেঁপে গাছ প্রচুর পরিমাণে রয়েছে। এটা চীনা বাদাম। আর এখানে রয়েছে ভুট্টা। আর এটা রয়েছে লিচু। আর এখানে রয়েছে কারি পাতার গাছ। আর এখানে রয়েছে কালো হলুদ প্রচুর পরিমাণে মাটিতে রয়েছে। এটা রয়েছে আমার আম গাছ, কাটিমন। আর এটা রয়েছে সাদা জাম, এটাও বীজ থেকেই করা। আর এখানে বস্তার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে কাঁচা লঙ্কা। আর চারিদিকে গাঁদাল পাতা তো একদম ছড়িয়ে রয়েছে, যেটা খুবই উপকারী আমাদের খাওয়ার জন্য। গাঁদাল পাতা, নিম, কারি পাতা, সমস্ত ভেষজ রকম সবজি পাতা সব কিছুই রয়েছে। আর এখানে দেখুন কত পরিমাণে কুমড়ো গাছ রয়েছে। আর ড্রাগন গাছগুলো বসিয়েছি এখানে। আর এই যে 3টে পেঁপে গাছে অলরেডি তো প্রচুর পেঁপে হয় সারা বছর, কাঁচা পাকা প্রচুর পেঁপে হারভেস্ট করি, আপনাদের সাথেও শেয়ার করি। আর এখনও বেশ কিছু পেঁপে রয়েছে, আবারও প্রচুর পরিমাণে ছোট ছোট পেঁপে জালি এবং ফুল আসছে। তো এই যে ছোট্ট জায়গা, এটা প্রায় 1.5 ডেসিমেল জায়গার মধ্যে এত রকমের সবজি গাছ এবং ফল গাছ একসাথে রয়েছে। আর এই যে দেখুন সব গাঁদাল পাতাগুলো গাছে উঠে আছে, এগুলো যখন দরকার হয় তখন তুলে নিই। গাঁদাল পাতার বড়া খাওয়া হয়, ঝোল খাওয়া হয় বেটে। আর এই যে দেখুন এখানে পেঁপে গাছগুলো সুন্দরভাবে গ্রোথ হচ্ছে। এখানে রয়েছে G9 পেঁপে কলা। আর এখানে রয়েছে আমার ক্যারালিয়ান নারকেল। তো নারকেল গাছটাও প্রায় 4 বছরের উপরে বয়স হয়ে গেছে, দেখা যাক কবে ফুল আসে। তো এই সাইডে আছে দেখুন আমার জামরুল, সবুজ জামরুল। বেশ বড় বড় সাইজের হয়, এক একটা প্রায় 80 গ্রাম 100 গ্রামের মতোও হয়। যেহেতু প্রচুর হয়েছে, অত বড় হয়তো হবে না, কেননা জামরুলগুলো এক ঝাড় জামরুল খাওয়া হয়ে গেছে, তোলা হয়ে গেছে, সেটাও আপনাদের সাথে শেয়ার করেছি। আবার কত পরিমাণে ফুল আসছে দেখুন, পুরো গাছ ভরে আছে। কিছু ফুল ফুটে ফল শেড হয়ে গেছে, আর আরও কিছু ফুল কিন্তু ফুটছে। আর এখানে একটা রয়েছে কাঁঠাল গাছ, এখানেও রয়েছে অনেকগুলো আনারস। এগুলো হচ্ছে ছোট্ট মাইক্রো আনারসগুলো হয়। আর এটা হচ্ছে দেখুন এই যে লটকন, হচ্ছে এই লটকনগুলো আমি খেয়ে বীজ থেকেই চারা করেছি। আর এই যে গ্রো ব্যাগগুলোর মধ্যে রয়েছে আদা গাছ, কিছু হলুদ গাছ, কচু গাছ, এই সব রয়েছে। আর রয়েছে বেগুন গাছ, এগুলো সব গ্রো ব্যাগে রয়েছে। এই দেখুন কোনোটায় আদা গাছ বেরিয়ে গেছে। আর এইখানে প্রচুর পরিমাণে রয়েছে একটাই কুমড়ো গাছ, খুব সুন্দরভাবে গ্রোথ হয়েছে। আর বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছেন পুরো বাগানটা জুড়ে প্রচুর পেঁপে গাছ। এটা হলো আরাবিয়ান খেজুরের গাছ। আর এখানে দুই সাইডে দুটো রয়েছে সজনে গাছ। প্রচুর তো সজনে এবারে হয়েছিল। আর এই গাছটাতে অল্প হয়েছিল, নতুন গাছ, আশা করছি গাছটাতে প্রচুর এবার সজনে পাবো। দুটো সজনে গাছ বড় রয়েছে। আর এইখানে রয়েছে মালবেরি গাছ, কাটিং করে দিয়েছি, আবারও ফুল চলে আসবে। আর এখানে রয়েছে একটা আতা গাছ, এটাও বীজ থেকে বানানো। আর এই যে দেখুন পিভিসি পাইপের সঙ্গে
কতগুলো স্টিক দিয়ে বেঁধে দিয়েছি, ড্রাগন গাছগুলো ওপরে মাচায় উঠছে। আর এখানে একটা সজনের ডাল বসিয়ে দিয়েছিলাম, সেখানে দেখুন ফুল চলে এসছে। আর কুমড়ো তো প্রচুর হয়েছে, হলুদ, এখানে গ্রো ব্যাগের মধ্যেও রয়েছে কাঁচা লঙ্কা, এখানে আরও একটা ছোট্ট পেঁপে গাছে কিন্তু পেঁপে চলে এসছে অলরেডি। আর পুরো বাগানটা দেখুন এইভাবে মালচিং পদ্ধতিতে আমি গাছ লাগাই, তার ফলে পরিশ্রম কম হয়, জল কম লাগে, আগাছাও সেইভাবে বেরোয় না, মাটির উর্বর হয়, মাটিতে থাকা জীবাণু ব্যাকটেরিয়া পোকামাকড়গুলো তারা ভালোভাবে থাকতে পারে সুস্থভাবে এবং মাটিটাকে তারা উর্বর করে রাখে। এখানে রয়েছে আরও একটা লাল জামরুলের গাছ। তো এখানে 2 রকম জামরুলের গাছ রয়েছে, প্রায় 20 থেকে 22 রকমের ফল গাছ রয়েছে। এখানেও রয়েছে আরও একটা আম গাছ, এটাও আঁটি থেকে বানানো। আর এই যে কাঠচাপা নাগচাপা গাছগুলো দিয়ে আমি এখানে সাপোর্ট দিয়েছিলাম, সেই গাছগুলো কিন্তু অলরেডি বেঁচে গেছে, সুন্দরভাবে ফুল আসছে। আর এখানে রয়েছে গাঁদাল পাতা, পুঁই শাক, আর এই যে রয়েছে জবা গাছ। জবা গাছে কী পরিমাণে জবা ফুল হয়েছে দেখুন, এটা একদম থোকা জবা, তো প্রচুর পরিমাণে ফুল হয় আর গাছটা বেশ বড় হয়ে গেছে। তো আজকে বেশ কিছুটা এখান থেকে কুমড়ো শাক তুলে নেব। আর মাঝে মাঝে পাট শাক, গেঁঠা শাক এগুলো বসিয়েছিলাম, কিন্তু এই কুমড়ো শাকে সব কিছুটাই ঢেকে গেছে। তো আর ছোট ছোট পেঁপে গাছগুলো সুন্দরভাবে বেরোচ্ছে। কুমড়ো গাছের ডগাগুলো মানে যেগুলোতে জ্বালিয়ে আসেনি সেরকম দেখে দেখে কয়েকটা তুলে নেব রান্না করার জন্য। আর পেঁপে তো অলরেডি আগে পাড়া ছিল, তাই আজকে আর পেঁপে নেব না। তো দেখতে পাচ্ছেন আমার ছাদ বাগানেও যেমন যেভাবে প্রচুর পরিমাণে সবজি আমি পাই, সেরকম ছোট্ট আমার একটা গ্রাউন্ডের বাগান, সেখান থেকেও কী পরিমাণে সবজি ফুল ফল আমি পেয়ে থাকি। তো পুজোর জন্য রোজই এখান থেকে ফুল তুলে থাকি, তো কিছুটা ফুলও আজকে তুলে নিই পুজোর জন্য। আর গাছটা এত উঁচু বড় হয়ে গেছে যে একদম ওপর পর্যন্ত প্রচুর ফুল রয়েছে। যাই হোক, ফুলগুলো ঝরে পড়বে, মাটিতে পটাশিয়ামের অভাব পূর্ণ হবে, এইভাবে ন্যাচারালভাবেই কিন্তু আমি বাগান করছি। আর এই যে 2টো পেঁপে চারা ছাদ বাগান থেকে এনেছি, এগুলোও আজকে গ্রাউন্ডে কোথাও একটা বসিয়ে দেবো। আর চলুন গ্রাউন্ডের বাগানে কী কী সবজি তুলেছি তার আগে সেটা দেখাই। এই যে গ্রাউন্ডের বাগানে তো কালকেই কত পরিমাণে তরই তুলেছিলাম, আজকে দেখছি এই পুরুল এবং তরইগুলো তোলার মতো হয়ে গেছে। এগুলো একটু বেশি দিন রাখা উচিত নয়, রেখে গেলে কিন্তু দানাগুলো শক্ত হয়ে যাবে। আর এখানে দেখুন এই ড্রাগন গাছেও ফুল চলে এসছে। মোটামুটি আমার প্রায় 10-12টার মতো টাওয়ার রয়েছে, সবগুলোতেই কিন্তু 2-4টে করে হলেও ফুল চলে এসছে। তো এইভাবে তরইগুলো পুরুলগুলো সব তুলে নিয়ে দেখাচ্ছি। এই দেখুন এই সাইড থেকে এতগুলো তরই এবং খুব মিষ্টি পুরুলটা তুলে নিয়েছি। আবার এই সাইডে দেখুন, মানে সবজি খুব দ্রুত কিন্তু বড় হয়। কালকেই তোলা হয়েছে বরবটি তরই, আজকে আবার দেখুন 2টো বরবটিও তোলার মতো হয়ে গেছে আর প্রচুর পরিমাণে তরইও তোলার মতো হয়ে গেছে। আর এই যে এখানে দেখুন এই যে রয়েছে 2টো, আর এই যে বরবটি 2টোও তুলে নিলাম। অলরেডি কালকে 4-5টা বরবটি তোলা ছিল, আজকে আরও 2টো তোলা হয়ে গেল। তো একসঙ্গে একটা রান্না তরকারি হয়ে যাবে। আরও দেখুন কত পরিমাণে বরবটি জ্বালিয়ে এসছে, ফুল আসছে। তো ধীরে ধীরে সমস্ত বরবটিগুলো কিন্তু তুলতে থাকবো। আর এই ভেতরে বেশ কতগুলো কিন্তু বড় বড় সাইজে তরই রেডি হয়ে গেছে। তরই বা এগুলোকে থুতকি ঝিঙেও বলে অনেকে। তো দেখুন কতগুলো তরই, বরবটি এবং মিষ্টি পুরুল তুলে নিয়েছি। আর আজকে একটা নতুন দোপাটি ফুল ফুটেছে, দেখুন কি মিষ্টি কালার, হ্যাঁ পার্পেল কালার। এই লালগুলো তো বেশ কিছুদিন আগে থেকেই ফুটছিল। আর ফায়ারবল লিলিগুলো দেখুন পুরো একদম একটা ফুটবল, খুব সুন্দর মানে ফুলগুলোও হয়েছে। তো সাথে সাথে সবজি ফুল ফল সবগুলো দেখতে খুবই ভালো লাগে, তাই ফুল অবশ্যই বাগানে রাখা উচিত। বিভিন্ন মৌমাছি প্রজাপতিও আসবে আর দেখতেও ভালো লাগবে। তো এখানেও জিনিয়া রয়েছে আমার, কাগজ ফুল বা বুগেনভেলিয়া। তো চলুন আর কি কি তোলা যায়। এখানে বাঁধাকপিগুলো সেই শীতের শেষের দিকে এই চারাগুলো বসানো হয়েছিল, তাই বাঁধাকপিগুলো কিন্তু শক্ত হয়েছে, কিন্তু খুব বড় হয়নি। আর গরম পড়ে গেছে, এগুলো আর বড়ও হবে না। তো আজকে বেশ কয়েকটা বাঁধাকপিও তুলে নেব। তো এই সাইডেও একটা বাঁধাকপি ছিল, 2টো বাঁধাকপি কিন্তু আজকে তুলে নিয়েছি।
তো গ্রাউন্ডের বাগান, ছাদ বাগান মিলে কি কি সবজি তুললাম চলুন দেখে নিন। একটা করলা, ভেন্ডি, বরবটি তুলেছি, আর বাঁধাকপি, কুমড়ো শাক, কাঁচা লঙ্কা তুলেছি গ্রাউন্ডের বাগান থেকে, আর তোরই পুরুল